হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি। তো তোমরা ভাবছো রেডি হয়ে কেন আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে যাব ঘুরতে। তো 1 জানুয়ারি বলে কথা, ঘুরতে না গেলে কেমন হয় না। তো আজকে আমি যাব ঘুরতে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে আছে আমার ছেলে। তো এখন আমরা বেরিয়ে যাব, আর কোথায় যাব সেটা জানি না। আর দেখো বাইরে কি কুয়াশা, কি অন্ধকার, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, খুবই ঠান্ডা। আর সাইডের আবহাওয়াটা দেখেও বুঝতে পারছো, দেখো সাইডটা কেমন কুয়াশা কুয়াশা। তো রাস্তাতে বেরিয়ে গেছি, আর এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কি করে বলবো তোমাদেরকে। দেখো চাদরটা খুব সুন্দর করে আমি মুড়িয়ে নিয়েছি। ভাবছিলাম ঘুরতে যাব না, কিন্তু তোমরাই বলো 1 জানুয়ারিতে ঘুরতে না গেলে কেমন হয়, সেই কারণে আমি ঘুরতে বেরিয়ে গেছি। তো রাস্তাতে অনেক লোকজন, তারাও সবাই ঘুরতে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো তোমাদেরকে, তো এত ঠান্ডা পড়েছে, মানে ঘোরার এনার্জিটাও নেই, তবুও বেরিয়ে গেছি। তো রাস্তাতে মানে যেতে যেতে দেখতে পেয়েছি একটা ভাই বাদাম নিয়ে বসে আছে, আর বাদামটা আমার এত ফেভারিট, কি করে বলবো তোমাদেরকে। আমার খুব ভালো লাগে বাদাম খেতে। তো ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি সঙ্গে একটু বাদাম কিনে নিয়ে যাই। তো আমি বাদাম ভাইটাকে বললাম একটু আমাকে বাদাম দিতে, তো আমি বাদামটা কিনে নেবো। তো আমার ছেলেও বলছে মা এগুলো কি, মা আমি খাবো। তো আমার ছেলের কথা শুনেও কিনে নিলাম, কারণ আমার খুব ফেভারিট এটা। তো দেখো আমি বাদাম একটু নিয়ে নিয়েছি, আর আমার ছেলেটা সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নিয়েছে। তো ভাইটাকে টাকাটা দিয়ে আমরা এখন চলে আসবো। আর দেখো কতগুলো বাদাম নিয়েছি, এটা অনেক দিন খাওয়া যাবে। আবার বেরিয়ে গেলাম, আর চার সাইডের আবহাওয়া দেখো একদম কুয়াশা কুয়াশা ভাব, আর খুবই ঠান্ডা পড়েছে। আর দেখো গাছের মানে পাতাগুলো কিভাবে নড়ছে, মানে এতটাই হাওয়া উঠেছে। দেখো চার সাইডটা, মানে রাস্তাতে যাচ্ছিলাম, চার সাইডটা এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে দেখাই দিলাম একটু। আর দেখো কি হাওয়া উঠেছে, আর এত ঠান্ডা লেগেছে। আর এই সাইডটা দেখো কি সুন্দর, মানে এটা হচ্ছে ফরেস্টের বাগান। তো কি বলবো, তো চলো তাহলে যাওয়া যাক। এখন কোথায় যাচ্ছে সেটাই দেখা যাক। আর এদিকে রাস্তাতে দেখো কি সুন্দর ফুল বাগানের মতন ফুল গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছে। তো অবশেষে যেখানে ঘুরতে আসার কথা সেইখানে চলে আসলাম। আর এদিকে এসে দেখি অনেক লোকজন চলে আসছে, আর অনেকেই পিকনিক খাচ্ছে। এদিকে ওদিকে সবাই ডান্স করছে, আমারও মনে হচ্ছিল একটু ডান্স করি সঙ্গে, কিন্তু কি করবো বলো, আমরা তো আর পিকনিকে যাইনি, আমরা গেছি ঘুরতে। এদিকে দেখো সবাই কি সুন্দর ডান্স করছে, আর আমি আমার ছেলের সঙ্গে বেরিয়ে গেছি। ছেলে আমার হাত ছাড়ছে না, ছেলেটার ভয় পেয়েছে, কারণ এই সাইড একটু নদী আছে, আর এদিকে দেখো বালির চর, আর ওই দিকে একটু দেখা যাচ্ছে পাহাড়ের মতন। আর এটা হচ্ছে লাল পাহাড়। তো আমরা বেশি দূরে যাইনি, আমরা কাছেই ঘুরতে গেছিলাম, কারণ হচ্ছে সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো বেশি দূরে যায় না, একটু ঘুরতে কাছেই গিয়েছিলাম। তো এইখানেও ভালোই এনজয় করেছি, কারণ এইখানে অনেকেই আসছিল, অনেকেই পিকনিক মানে করছিল। তো এদিকে আমার ছেলে খাবার দেখে বলছিল মা আমি কিছু খাবো। তো এদিকে অনেকেই খাবার নিয়ে বসে আছে, আর দেখো অনেকেই ঘুরছে, কি সুন্দর লাগছে। এখানে অনেকেই আছে, সবাই পিকনিক করছে। তো দেখো ওই সাইডটা, এদিকে খাবারের দোকান আছে। তো আমার ছেলে আর ছাড়ছে না, খাবার খাবে বলছে, তো কি আর করা যাবে। আর এইদিকে দেখো পাহাড়টা খুব সুন্দর লাগছে। তো দেখো অবশেষে একটু আমরা চটপটিই কিনে নিলাম, কারণ এই জায়গাটায় বেশি খাবার নেই, আর অন্য খাবার খেতে ইচ্ছে করছিল না। তো আমার ছেলেটাও বায়না করেছিল যে এটাই খাবে, তো আমি একটু চটপটিটা ঝাল ছাড়া একটু বানিয়ে নিলাম। তো আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তো এটা আমার ছেলেই খাবে এখন। তো খেয়ে দেখলাম মানে ঝাল ছাড়া তো আমার কাছে অতটা ভালো লাগলো না, জন্য আমার ছেলেকে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, ওই খাবে। তো খেয়ে দেখো আবার বেরিয়ে গেছি, এদিক দিয়ে ঘুরছি। মানে কি বলবো, অনেক লোকজন হয়েছিল, আর সবাই আসছে, কারণ 1 জানুয়ারি বলে কথা, না ঘুরলে কেমন হয়। তা দেখো কত লোকজন। তখন এদিকে মানে যাওয়ার বাড়িতে আসার পথে দেখি এদিকে দুটো দিদিভাই ভাকা পিঠে নিয়ে বসে আছে। তো ভাকা পিঠে ঠান্ডার দিন বলে কথা, না খেলে কেমন হয় না। আর এই পিঠাগুলো ঠান্ডাতে বানালে খেলে মানে খুবই ভালো লাগে। তো খুব মানে আমার এটা ফেভারিটই একদম এই পিঠাটা। তো এটা এখন আমরা বাড়িতে নিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে